কিছু নাই, অথচ কি করে? আসসালামু আলাইকুম শুকরিয়া আদায় করে। ওয়া বারাকাতুহু। এই আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত ভিউয়ার্স, দেশের বাহিরে যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করলাম যে মন্দিরে মুসলিমদের পদার্পণ তথা পূজা দর্শন ইসলাম কি বলে। প্রথম কথা হলো, কোনো এক সম্প্রদায়, কোনো এক ধর্মবিশ্বাসী অন্য ধর্মবিশ্বাসীর ইবাদত স্থলে যাওয়া, ইসলাম এ ব্যাপারে কি বলে। যদি সরাসরি বলা হয় তাহলে এভাবে যে মুসলমানগণ অন্য ধর্মের ইবাদতের স্থানে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারা এর সাথে আরো যে ইসলামের বাহিরে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে অথবা ইসলাম গ্রহণ করেনি এমন ব্যক্তি যারা অন্য ধর্ম পালন করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আর আমরা জানি, কোথাও বন্ধুত্বের বাঁধন না থাকলে, যদি আপনি কারোর সাথে বন্ধুত্ব না করেন তাহলে আপনি তাদের ইবাদতের স্থলে যাবেন না বা তাদের বাড়িতে যাবেন না, এটি স্বাভাবিক নীতি। কিন্তু ইরানে আমরা দেখতে পাচ্ছি অনেক নামধারী ইসলামী স্কলার, নামধারী মুসলিম, নামধারী ইসলামী দলের নেতৃবৃন্দ যারা তাদের পূজার মণ্ডপে গিয়ে, পূজার দিনে পূজা মণ্ডপে গিয়ে তাদের পূজায় তাদের পূজার তারা সমবেদনা বা তাদের পূজার ভিতরে তারা গিয়ে তাদের সহমর্মিতা জানায় বা স্বাগত জানায়। আপনি তো একটা কথা বোঝা উচিত যে আপনি একজন মুসলমান, সাথে আপনি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এটা যে কেউ হতে পারে। তাহলে আপনি যখন কোনো মন্দিরে গিয়ে হিন্দুদের পূজার স্থলে আপনি যাবেন, তাদের উৎসাহ হয়ে গেল, মানে এর দ্বারা বোঝা যায় এটা আপনার ধর্মে সমর্থন করে। অথচ কোনো মুসলমান
কোনো ব্যক্তির হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পূজার সময় তাদের পূজাস্থলে যাওয়া মানে তাদেরকে সমর্থন দেওয়া। আর কোন মুসলমান শিরিক, বিদআত, খোদাদ্রোহী, রসুলদ্রোহীদের পূজা মণ্ডপে গিয়ে যখন তাদের সমর্থন জ্ঞাপন করে, দুই চারটা ভোটের আশায়, একটু জনপ্রিয়তার আশায়, তাদের মতো নিকৃষ্ট, তাদের মতো ধোঁকাবাজ আর কে হতে পারে? কে? আপনার বন্ধু কখনোই কুরবানির ঈদে সে দাঁড়াইয়া দেখেছে আমরা কিভাবে গরু জবাই করি? সে কি দাঁড়াইয়া দেখেছে আমরা কিভাবে ছাগল ইত্যাদি জবাই করি? আপনার ওই হিন্দু বন্ধু সে কখনো কি আপনার কুরবানির ঈদে, ঈদ উল ফিতরে, ঈদ উল আজহায় আপনার সাথে ঈদগাহে নামাজের জন্য এসেছে দেখার জন্য? আপনার কুরবানির ঈদে এসে জবাই করার অবস্থা দেখার জন্য এসেছেন কখনো? আসেননি। তাহলে আপনি মুসলমান হয়ে দুই চারটা ভোটের আশা আর একটু জনপ্রিয়তার লোভে আপনি যখন একটা হিন্দুকে, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের কোনো আপত্তি নেই। হিন্দু ভাইয়েরাও এদেশের নাগরিক, খ্রিস্টানরাও এদেশের নাগরিক, বৌদ্ধরাও এদেশের নাগরিক। যার যার ধর্ম সে পালন করবে, ধর্ম যার যার, রাষ্ট্রসভা। কিন্তু ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, রাষ্ট্রসভার, কিন্তু ধর্ম যার যার, উৎসব তার। উৎসব অন্য কারো ব্যক্তিগত। এখন আমরা যারা একটু জনপ্রিয়তা, একটু ভোটের আশায় যখন আমরা কি বলি, আমরা আমাদের ধর্মের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে আমরা যখন হিন্দুদেরকে সমর্থন জানাইতে যাই বা হিন্দুদের স্বাগত জানাইতে যাই, তখনই তো আপত্তি ওঠে। আপত্তি ওঠাটাই তো স্বাভাবিক। 5 টাকা ভাঙতি নাই না। তো আপনি যখন আপনি বন্ধুত্ব গ্রহণ করলেন, আপনি আপনার হিন্দু বন্ধুর বাড়িতে গেলেন, তাদের পূজা মণ্ডপে গেলেন, পূজার দেখলেন, আপনার হিন্দু বন্ধু কি কোরবানির ঈদে আপনাকে এসে দেখেছে? আপনার সাথে 2 রাকাত নামাজ পড়তে এসেছে? আপনি কি তাকে ঈদের দিন গরুর গোশত দিয়ে ভাত খাওয়াইতে পারিয়েছেন? এই সমস্ত নামধারী, লেবাসধারী না হয়ে আপনি বলেন আমি রাজনীতি করি, আমি সবার কাছে যাব। ইসলামী রাজনীতি বলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো কারো মন্দিরে গিয়েছেন? কখনো পূজা মণ্ডপে গিয়েছেন? জাননি। একটা জায়গাও দেখাতে পারবেন না, কোন সিরাত ইতিহাস গ্রন্থে দেখাতে পারবেন না। তাহলে আপনি জান কেন? একটু জনপ্রিয়তার আশায়, একটু ভোটের আশায়। এই ভোট আপনার জন্য গজব হয়ে দাঁড়াবে। সাবধান, এটা করা যাবে না। আপনার কর্ম প্রত্যেকটা মুভিং করা হচ্ছে। আপনারা কে কোথায় যাচ্ছেন? আপনারা যখন কোনো বক্তৃতা দেন, সেই বক্তৃতার ভিতরে অনেকেরই হিংসাত্মক ভাব প্রকাশ পাচ্ছে। কেন? আপনার বক্তৃতায় হিংসাত্মক ভাব প্রকাশ পাবে কেন? আপনার বক্তৃতায় তো এই রকমের ফুটে উঠবে যে আমরা কুল্লু মুসলিমিন উখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। এক ভাইকে আঘাত করে অন্য ভাইকে কথা বলতে পারে না। ঠিক এটাও উল্টা। এক ভাই যখন মুশরিকদের কাছে দৌড়িয়ে যাবে, ওই ভাইকে সমর্থন দেওয়া যাবে না। এক ভাই যখন হিন্দুদের ভোটের জন্য হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের পূজাকে সমর্থন করবে, ওই রকমের ভাইকে, ওই রকমের রাজনীতি ব্যক্তিকে আমরা সমর্থন দিতে পারি না। আপনি আপনার গণ্ডির ভিতরে থাকেন, আপনি আপনার লাইনের ভিতরে থাকেন, তাহলে আপনার রাজনীতি, আপনার লেবাস, আপনার সৌন্দর্য ফুটে উঠবে। মোস্তাফিজ রিপন ভাই ধন্যবাদ। খোরশেদ আলম ভাই, আপনাকে অনেক মিস করি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রিজিকে বরকত দান করুক। আপনি যেখানেই আছেন অবশ্যই ভালো আছেন। মুস্তাফিজুর রহমান রিপন ভাই, দোয়া চাই, আপনি যেখানে আছেন আল্লাহ আপনার মঙ্গল করুন।
যে কথা বলতেছিলাম যে প্রত্যেকটা মুসলমান ভাই ভাই একে অপরের সহযোগিতা করবে, একে অন্যের সহমর্মিতা দেখাবে, কিন্তু তাই বলে আপার ভাই একটা হিন্দু মন্দিরে গিয়ে, খ্রিস্টান মন্দিরে গিয়ে তাদের ধর্ম অনুষ্ঠানে গিয়ে আপনি তাদের সহমর্মিতা জানাবেন, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করাই নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, বন্ধু রূপে গ্রহণ করিও না। কোরআনের আয়াত উপেক্ষা করে আপনারা যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, মনে রাখবেন আপনাদের এই ভণ্ডামি, আপনাদের এই লেবাসধারী ইসলাম স্রোত জনগণ এর কাছে প্রকাশ পেয়ে যাবে। আপনারা ভোটের আশায় ঈমান বিক্রি করিয়েন না, আপনারা জনপ্রিয়তার আশায় ঈমান নষ্ট করিয়েন না। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমান সংরক্ষণ করব, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। নিশ্চয়ই আল্লাহ ইজ্জত দেন তার ইবাদতের কারণে, নিশ্চয়ই আল্লাহর সাথে আল্লাহ দ্রোহিতা করার কারণে তাকে বেয়াজ্জতি লাঞ্ছনার দিকে ধাবিত করা হয়। অতএব যারা লেবাসদারি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আপনি এই সহমর্মিতা প্রকাশ করার জন্য বিধর্মীদের মূল অনুষ্ঠান স্থলের দিন আপনি অনুষ্ঠানে গিয়ে তাদের সমর্থন জানান, এটা আপনার ঈমানের সাথে সাংঘর্ষিক, আপনার ঈমানের সাথে সাংঘর্ষিক। এখন আপনিই বুঝেন আপনি কোন দিকে যাবেন। আপনি কি ধোঁকাবাজির কাতারে যাবেন নাকি খাঁটি মুমিনের কাতারে আসবেন? অনেকগুলা জিনিস দেখে খুব খারাপ লাগলো। মুসলমান ইসলামী রাজনীতি করে, অথচ তারা তাদের অনুষ্ঠান স্থলে তাদের এবাদতের জায়গায় গিয়ে আপনারা তাদেরকে উৎসাহ দেন, এবাদত করতে উৎসাহ দেন। কার এবাদত করতে উৎসাহ দিচ্ছেন আপনি? আল্লাহ যেখানে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অন্যকে সহযোগিতা করবে না, উৎসাহ দিবে না, কোন রকমের সহমর্মিতা দেখাবে না আল্লাহ দ্রোহী এবং খোদা দ্রোহীদের কাজে। রসুলের বিরুদ্ধে যারা রসুলকে মানে না তাদেরকে আপনি সহমর্মিতা প্রকাশ করেন, তাদেরকে তাদের ইবাদতে উৎসাহ দেন, এটা ঠিক নয়। এটা আপনার রাজনীতি হতে পারে, কিন্তু এটা ঈমান নয়, এটা ইসলাম নয়। আপনি রাজনীতি করেন, ইসলামী রাজনীতির ভিতরে রাজনীতি করেন, তারা তাদের ইবাদত করুক, আমরা আমাদের ইবাদত করি, আমরা আমাদের মসজিদে যাই, তারা তাদের মন্দিরে যাক। আমাদের মসজিদ থুয়ে আপনি কেন মন্দিরের দিকে রওনা দিয়েছেন আপনার বন্ধুকে উৎসাহ দেওয়ার জন্য? এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আশা করি কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো বিধর্মীদের মূল অনুষ্ঠান, মূল ইবাদতের সময় আপনি তাদেরকে উৎসাহ দিতে যাবেন না। তারা তাদের ইবাদত করুক, আমাদের বাধা নেই, তারা তাদের ইবাদত করবে, আমরা আমাদের ইবাদত করব, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের দেশকে সুন্দর করব, তারা তাদের পক্ষ থেকে দেশ সুন্দরের সহযোগিতা করবে। এই প্রত্যাশা কামনা করি, এই প্রত্যাশাই কামনা করি। ইসলামী রাজনীতি অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। ইসলামী রাজনীতি একটি ইসলামের সুন্দর আদর্শ, অবশ্যই রাজনীতি করতে হবে। তবে ইসলামী এই রাজনীতির অপব্যবহার করা যাবে না, ইসলামী রাজনীতির অপব্যবহার করা যাবে না, ইসলামী রাজনীতির অপব্যবহার করা যাবে না। যারা ইসলামী রাজনীতির অপব্যবহার করবে তাদেরকেও আজ নয় কাল তাদেরকেও ইতিহাসের আস্তাখরে নিক্ষেপ করা হবে, তাদেরকেও ডাস্টবিনের মতো ফেলে দেওয়া হবে। অতএব আমরা যারা এরকমের করেছি আমরা তওবা করে ফেরত আসবো এবং সামনে ভবিষ্যতে এই রকমের আর করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজগুলা এগিয়ে নিয়ে এবং আমাদের ধর্ম কর্মগুলাকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।